আগামীকাল ব্রিগেডের শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী, থাকবেন 21টি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। ময়দানে ইতিমধ্যেই সেই প্রস্তুতি শুরু হয়েছে এবং মঞ্চ তৈরি শুরু হয়েছে, প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রমিত ব্যানার্জি। রমিত, এই মুহূর্তে কি ছবিটা উঠে আসছে? কারণ প্রস্তুতি একেবারে জোর কদমে শুরু হয়েছে, সেটা বোঝাই যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ইতিমধ্যে এসে পৌঁছেও গিয়েছেন শহরে। কি দেখছো রমিত? সকাল থেকেই সেই প্রস্তুতির তুঙ্গে যাকে বলে ব্রিগেড গ্রাউন্ডেই দেখাচ্ছি আমরা। কালকে বলছিলাম, তার আগের দিনও আমরা বললাম যে এই তিনখানা হ্যাঙ্গার লাগানো হয়েছে এবং যাতে ঝড় বৃষ্টি হলে এখানকার কোনো মানুষরা যারা হাই প্রোফাইল, আমরা অলরেডি জানি যে বিজেপি শাসিত যে রাজ্যগুলি আছে তার মুখ্যমন্ত্রীরা থাকবেন, হাই প্রোফাইল ব্যক্তিরা থাকবেন। সেই রকম ভাবে সেই সিকিউরিটি এখানে খুব নিরাপত্তা স্ট্রং করা হয়েছে এখন থেকেই। যে কাউকে এই কিন্তু ময়দান গ্রাউন্ডে ঢুকতে দিচ্ছে না। এখানকার যারা সিকিউরিটি রয়েছেন তারা কিন্তু সজাগ থাকছেন। এই ঠিক পেছন দিকটা আমরা দেখতে পাচ্ছি, এই যেই জোনটা আমরা দেখাচ্ছি তার ঠিক পেছন দিকেই রয়েছে সেই মঞ্চ যেখান থেকে কালকে শপথ গ্রহণ করা হবে এবং সেই শপথ গ্রহণ করবেন। সেই শপথ গ্রহণের অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং তারা থাকবেন এবং আমাদের সিএম সেখান থেকে শপথ গ্রহণ করবেন। এবং সেই জায়গাটায় অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ওইখানে পার্টিকুলারলি পুরো যেহেতু কাদা হয়ে রয়েছে পুরো ময়দান গ্রাউন্ডটা, একেবারে আমি গ্রাউন্ডটা একটু চিত্রটা দেখানোর চেষ্টা করব। ময়দান গ্রাউন্ডে যেহেতু বৃষ্টি বাদলার কারণে একেবারে এই অবস্থা হয়ে রয়েছে, তাতে সেই ব্যবস্থাও কিন্তু নেওয়া হয়েছে। সেখানে একেবারে পুরো ইট পাতা হচ্ছে যাতে কংক্রিট, সেখানে যেহেতু প্রধানমন্ত্রীর মতো হেভি ওয়েট মানুষেরা থাকবেন, তাদের গাড়ি যাতে আসতে পারে ময়দানের ওপর দিয়ে সেই ব্যবস্থাও করা হয়েছে। এবং ঠিক সেরকম ভাবেই এখন কিন্তু প্রস্তুতি তুঙ্গে এবং যথেষ্ট গরম রয়েছে। প্রচুর ফ্যান আনা হয়েছে, ঠিক পেছন দিকে কুলার্স লাগানো হয়েছে এবং ছোট ছোট টেন্টের ব্যবস্থা করা হয়েছে। এবং সেই রকম করে কিন্তু দেখা যাচ্ছে এই ময়দান গ্রাউন্ডে কিন্তু একদম প্রস্তুতি তুঙ্গে। অর্থাৎ এখানে এক প্রশ্ন উঠছে যে এত তাড়াতাড়ি কিভাবে, মানে একটা রাতের মধ্যে পুরো এই ময়দান গ্রাউন্ড কি করে সেজে উঠবে। দেখো, হাতে কিন্তু আর বেশিক্ষণ সময় নেই। ঠিক ঘড়ির কাঁটায় কালকে যখন 10টা বাজবে তখন কিন্তু এই ময়দান গ্রাউন্ডই ভরে উঠবে লাখো লাখো মানুষের ভিড়ে। এখানে থাকবেন হেভিওয়েট নেতা, মন্ত্রী এবং আমাদের পশ্চিম বাংলার সিএম, চিফ মিনিস্টার কিন্তু এখান থেকেই ঘোষণা করা হবে। অর্থাৎ সেখানে প্রধানমন্ত্রীর উপস্থিতি, তার সাথে সাথে হেভিওয়েট অন্যান্য নেতা, অন্যান্য রাজ্যের বিজেপি শাসিত যে অন্যান্য রাজ্যগুলি আছে সেখানকার যারা চিফ মিনিস্টাররা রয়েছেন তারাও এখানে থাকবেন বলে আমরা জানতে পারছি। ঠিক সেরকম ভাবেই কিন্তু আমরা যেই ময়দানের সেই প্রস্তুতির ছবি দেখতে পাচ্ছি। একদম দেখো, আমার সামনেই কিন্তু সেই ক্রেন নিয়ে কাজ হচ্ছে এবং ঠিক সেরকম একদম সেই ময়দানের সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি। আর ঠিক আমার পেছন দিকটায় আরেকটু যদি, যেহেতু ওখানে সিকিউরিটি রিজনিং এর জন্য আমরা সেই ছবি তুলে ধরতে পারছি না। এখানকার যারা দায়িত্বে রয়েছেন সেই বেশ কিছু মানুষজন, নেতৃত্বরা রয়েছেন যাতে সমস্ত কাজকর্ম ঠিকঠাক করে চলতে পারে সেই জন্য সেই ব্যবস্থাপনা সব করা হচ্ছে। একেবারে রমিত, দেখা যাচ্ছে যে জোর কদমে প্রস্তুতি শুরু হয়েছে এবং জোর কদমে মঞ্চ তৈরির কাজও শুরু হয়েছে। ধন্যবাদ রমিত, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি রমিত ব্যানার্জি।